সোফায় বসে ফোন টিপছিল হৃদ ভাইয়া। আমি দরজার পাশে দাঁড়িয়ে তার দিকে কিছুক্ষণ চেয়ে রইলাম। আমাকে দেখেই ডাক দিল সে। আমি বিষণ্ণ মনে তার পাশে গিয়ে দাঁড়ালাম। একটা আবদার আছে তার কাছে। সে আমার একটা হাত ধরে টেনে তার কোলে বসিয়ে নিল। গাল টেনে বলল, কি ব্যাপার, গতকাল থেকে এভাবে লুকিয়ে লুকিয়ে আছো কেন? এমন ভাব দেখাচ্ছ, মনে হয় আমাকে আজ প্রথম দেখছো। এভাবে কোলে বসিয়ে গাল টেনে দেওয়াটা একটু অপমানজনক মনে হলো আমার কাছে। সাধারণত ছোট গুলুমুলু বাচ্চাদের আমরা এভাবে কোলে নিয়ে গাল টেনে দিয়ে থাকি। সেই হিসেবে সে এখন আমায় বাচ্চাদের সাথে মিলিয়ে ফেললো। আমি গম্ভীর কণ্ঠে তার দিকে চেয়ে বললাম, আমার একটা ফোন লাগবে। আমার কথা একটু ভ্রু কুচকালো সে। হয়তো এত গম্ভীরভাবে এমন একটা কথা বলবো যে সে ভাবতে পারেনি। সে আমার দিকে চেয়ে বলল, হঠাৎ ফোন কেন? আর সে বলল, আমি এখনো গম্ভীরভাবে বললাম, আপনি দিবেন কিনা ওটা বলেন। আমি চাইলে বাবার থেকে নিতে পারতাম, বাট স্বামী থাকতে বাবার কাছে চাইতে বিবেকে বাঁচছিল, তাই চাইনি। হৃদ বলল, আচ্ছা, ঢাকায় ফিরে ওখান থেকে একটা আইফোন নিয়ে দিব, হ্যাপি? আর সে বলল, আইফোন লাগবে না, 20 থেকে 25 হাজার টাকা একটা ফোন হলেই হবে, আর তা এখনই